থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যানাদার ভিডিও। আজ আপনাদের সাথে আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার সহ আমরা কিভাবে জড়তা দূর করতে হয়, জড়তা দূর করার পাশাপাশি আমরা ভোকাবুলারি জানব। একটা জড়তা দূর করার পাশাপাশি একটা সেন্টেন্স দিয়ে কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করা যায় এবং শত শত সেন্টেন্সের পাশাপাশি আমরা অনেক ভোকাবুলারি কিভাবে শিখে আয়ত্ত করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলছি। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন, মূল ভার্বের পাস্ট ফর্ম। এখন এটা হচ্ছে তুমি স্কুলে গিয়েছিলে, তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল। এখন একটা সেন্টেন্স দিয়ে এক দুই তিনটা সেন্টেন্স এবং প্রথম থেকে চারটা সেন্টেন্স হয়ে যায়। যেমন 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সেন্টেন্স। দেখেন, কথা বলার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি তুমি স্কুলে গিয়েছিলে। আবার ওই স্টুডেন্টকে আমরা কখনো আসতেছিলে তাকে আমরা প্রশ্ন করতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? আবার বলতে পারি, আবার আমার সাথে বলতে পারেন ডিড ইউ গো টু স্কুল? ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল? দেখেন, ইন্টারোগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এই যে মূল ভার্বের আগে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। ডিড একটা, যেহেতু এটা হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা ডিড বসাবো। ডিড একটা অক্সিলারি ভার্ব, সামনে দিয়ে সাবজেক্টটা পরে দিয়ে ভার্বটা সাবজেক্টের পরে এসে পাস্ট ফর্মটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। যেমন ওয়েন্ট হয়ে গেছে গো, তারপরে অবজেক্ট। যেমন ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? আবার একটা সেন্টেন্স জানলাম। আবার আরেকটা সেন্টেন্স হচ্ছে নেগেটিভ। সেই স্টুডেন্টকেই বলতে পারি তুমি স্কুলে যাও নাই বা ইউ ডিড নট গো টু স্কুল। দেখেন, এখানেও ইউ এর পরে ডিড বসেছে। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রেও অক্সিলারি ভার্বের পরে নট বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ইউ ডিড নট গো টু স্কুল, তুমি স্কুলে যাও নাই। আবার সেই স্টুডেন্টকেও আমরা প্রশ্ন করতে পারি ডিড ইউ নট গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও নাই? ডিড ইউ নট গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও নাই? এরকম ভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স থেকে 1 2 3 4 চারটা সেন্টেন্স তৈরি করতে পেরেছি। দেখেন, এখন আমরা সেন্টেন্স তৈরি করেছি, কিন্তু এখন সেন্টেন্স এর মধ্যে যেমন তুমি স্কুলে গিয়েছিলে, স্কুলের পরিবর্তে আমরা বাজার দিতে পারি। স্কুলের পরিবর্তে ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি বাজারে গিয়েছিলে। এখন আমরা যদি বলি ডিড ইউ গো টু মার্কেট? তুমি কি বাজারে গিয়েছিলে? ইউ ডিড নট গো টু মার্কেট, তুমি বাজারে যাও নাই। ডিড ইউ নট গো টু মার্কেট? ডিড ইউ নট গো টু মার্কেট? তুমি কি বাজারে যাও নাই? এখন স্কুলের পরিবর্তে মার্কেট, কলেজ, ইউনিভার্সিটি, লন্ডন, ঢাকা, শেরপুর, জামালপুর, যে কোনো এখানে যা ব্যবহার করতে পারেন, শত শত শব্দ ব্যবহার করে শত শত সেন্টেন্স তৈরি হবে। আর জড়তা দূর করার মাধ্যমে আমরা, যেমন আমি যদি বলি এখন তুমি বাজারে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু মার্কেট। দেখেন, ওয়েন্ট টু মার্কেট, এখানে বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, যত আপনার মনে চায় ঠিক শত শত শব্দ ব্যবহার করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে যেটা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। এখন আমরা বলতে পারি when did you go to school? তুমি কখন স্কুলে গিয়েছিলে? when did you go to school? তুমি কখন স্কুলে গিয়েছিলে?
এটা মুছে দিলাম। এখন আবার লিখলাম হাউ ডিড ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে। আরেকটা পরিবর্তন, উইথ হুম। উইথ হুম ডিড ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে। দেখেন, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত কথা বলতে হয়। যেমন উইথ হুম ডিড ইউ গো টু মার্কেট, এখানে মার্কেট, তুমি কার সাথে বাজারে গিয়েছিলে। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। এই জড়তা দূর করার জন্যই আপনাদেরকে বাংলার সাথে সাথে ইংরেজি বলতে হবে। যেমন তুমি কি বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু মার্কেট। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল। তুমি কি কলেজে গিয়েছিলে, ডিড ইউ গো টু কলেজ। ঠিক এইভাবে প্রতিদিন চর্চা করার মাধ্যমে আপনিও শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন শেয়ার করে। আরেকটা বিষয় হচ্ছে যে যত ভোকাবুলারি আপনার জানা আছে এবং কি নিজে নিজে একটু লিখে আপনার 10টা ভোকাবুলারি এখানে তৈরি করেন। আবার সাবজেক্ট পরিবর্তন করেন, ভার্ব পরিবর্তন, সাবজেক্ট 10টা চেঞ্জ করবেন, ভার্ব 10টা চেঞ্জ করবেন, অবজেক্ট 10টা করবেন। যত আপনার একটা সাবজেক্ট চেঞ্জ করলে একটা সেন্টেন্স হয়ে যাবে। একটা সেন্টেন্সের 4টা, 1 গুণন 4, 4টা সেন্টেন্স হয়ে যাবে। যেমন তুমি না হয়ে সে, এখানে সেও বলা যেতে পারে। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখানে সে কি স্কুলে গিয়েছিল, ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। এখন আমরা হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায় নাই। এখন আমরা ডিড হি নট, এখানে ডিড নট হবে did he not go to school, did he not go to school। ঠিক আছে, সে কি স্কুলে যায় নাই, বা didn't he go to school। এখানে did not he go to school, সে কি স্কুলে যায় নাই। did not he go to market, সে কি বাজারে যায় নাই।